অনেক দিন থেকেই মেয়ে বায়না করছিল বাটার চিকেন খাবে বলে। তো ভাবলাম আজকে বানিয়ে দিই। সেদিন ছুটির দিন ছিল, তাই সময় ছিল হাতে, বানিয়ে দিচ্ছিলাম। প্রথমেই নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। বাটার চিকেন বানাতে হলে বোনলেস চিকেন নিলেই সবচেয়ে ভালো হয়। তাই আমি বোনলেস চিকেনটাই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আদা বাটা, রসুন বাটা। আর একটু দিব লেবুর রস। লেবুর রস চিপে দিয়ে এটাকে ভালো মতো মেরিনেশন করে রেখে দিব ৩০ মিনিট থেকে ১ ঘন্টা। এটা রাখতেই হবে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা। তাহলে মশলাটা চিকেনের গায়ে বা ভিতরে ভালো মতো ঢুকে যাবে। এটা মেখে রেখে দেওয়ার পরে চলে যাব অন্য কাজে। আরেকটা পাত্রে নিয়ে নিলাম সরিষার তেল। এখানে সরিষার তেলটাই নেবেন, কারণ এর মধ্যে আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা লাল হবে, কালারের জন্য দেয়া, আর সামান্য একটু ঝাল ঝাল ভাব আসবে, এটা দিলেই যথেষ্ট। সেজন্য একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরিষার তেলে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেলেই কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে সবচেয়ে ভালো কালারটাই আসে। তো এটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি টক দই। টক দই এমনভাবে নিতে হবে যাতে এতে কোনো পানি না থাকে, পারলে একটু ছেঁকে নেবেন। নিয়ে তারপর সেটাকে ভালো করে ফেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সরিষার তেলের মিশ্রণটা। এবার ভালো করে এটা মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ। একদম আপনার হাতের কাছে থাকা উপকরণই লাগবে। দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিব এখানে বিট লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো, যদি থাকে দিবেন, না হলে একটু ভাজা জিরার গুঁড়া দিলেও হবে, যে কোনো একটা দিলেই হয়। তো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম মিশ্রণটা। নেড়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিব কাসুরি মেথি। হ্যাঁ, বাটার চিকেনে অবশ্যই কাসুরি মেথিটা লাগবে। তো আপনারা বাজারে গেলে এই কাসুরি মেথির গুঁড়াও কিনতে পারবেন, আবার এই আস্তটাও পাবেন। আস্তটা নিয়ে আসলে ভাজা এই কাসুরি মেথিটা একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যাবে, সেটা দিলেই হবে, কোনো সমস্যা হবে না। এবার আমার যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা ছিল, ওটা আমি আধা ঘন্টা ৪৫ মিনিট রেখেছিলাম। তো সেটা এখন আমি এই মিশ্রণটার মধ্যে ভালো করে মেখে নিব, আর ১০ মিনিট থেকে ১৫ মিনিট রেস্টে রেখে দিব। এটা খুব বেশি সময় রেস্টে রাখা লাগবে না, ১০-১৫ মিনিটই এনাফ। আর আগে চিকেনটা থেকে যে পানিটা উঠেছিল ওটা আর আমি দিব না, ওটা ফেলে দিব। এই তো এবার চলে গেলাম ফ্রাই প্যানে, বা যে কোনো একটা কিছুতে ভাজতে হবে। গ্রিল প্যানেও করতে পারেন, ফ্রাই প্যানেও করতে পারেন। তো এখানে আমার কারি কুকার, এটা ফ্রাই প্যানের মতোই। আর দিয়ে দিচ্ছি বাটার। বাটার চিকেনের কাজ যেহেতু বাটার দিয়েই করতে হবে, এখন প্রচুর পরিমাণে বাটার লাগবে। বাটার চিকেন তো আর এমনি নাম হয়নি। প্রথমে এক দফা বাটার দিয়ে দিলাম। এখন এই চিকেনগুলো, ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ভেজে নেব এপিট ওপিট করে, লাল লাল করে ভালো মতো ভেজে তারপরে আমরা এটাকে আবার ছোট ছোট টুকরো করে কেটে রাখবো। ছোট টুকরো আপনি যদি না করতে চান নাও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছোট টুকরা করলে বাটারটা ভালো ঢুকবে বা বাটার চিকেনটা খেতে আরও মজা লাগবে, তাই আমি এই টুকরাগুলোকে আরও ছোট করে নিয়েছি, যেহেতু এখানে টুকরাগুলো একটু বড় করেই করা ছিল। এই তো আমার ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি আরেকটা ফ্রাই প্যান। এখন এটাতে বাকি কাজ করব। এখানে অনেকটা বাটার দিয়েছি, বাটারের সাথে দিয়ে দিয়েছি টমেটো কিউব করে কাটা। বাটার দেওয়ার সময় আমি ভেবেছিলাম আমার ক্যামেরা অন আছে, পরে দেখি ক্যামেরা অন নাই। টমেটো দেওয়ার পরে খেয়াল হলো। যাই হোক, সমস্যা নেই, টমেটো আর বাটারই এখানে, আর কিছু নেই। তারপরে এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। তারপর দিয়ে দিব কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তারপর এখন এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আবারও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ এখানে অন্য কোনো মরিচের গুঁড়া দিব না, জাস্ট শুধু কাশ্মীরি মরিচের গুঁড়াটাই দিব। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, খুব বেশি না, অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব একটুখানি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা ফ্লেভারের জন্য দেয়া। এই এলাচ গুঁড়াটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। যদিও কাশ্মীরি জন্য অনেক সুন্দর ফ্লেভার আসে, তারপরেও। আর এই যেই ডোটা ভিতরে মেখে আমি চিকেনগুলো ভাজি করেছিলাম, সেই ডোটার যে অংশটা অবশিষ্ট ছিল সেটার ভেতরে পানি দিয়ে আমি সেটা ধুয়ে এর ভিতর দিয়ে দিলাম। ওটাতেও তো মশলা আছে, ওটা নষ্ট করা যাবে না, ওটা এখানে ব্যবহার করে ফেলেছি। এখন এটা একটু সিদ্ধ মতো করে নিয়ে, বেশ সময় না, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এবার আবার চলে যাব চুলার উপর। এখন আবার বাটার দিব। বাটার দিয়ে
ওই পাত্রটা আমি ধুইনি, ওই পাত্রের ভিতরেই করতেছি, যেহেতু একই রান্না করছি সেজন্য আর ধোয়াধুয়ির ঝামেলায় গেলাম না। ওটার মধ্যেই বাটা দিয়ে দিলাম বেশি করে। এরপর সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিচ্ছি। এখানে খুব বেশি আদা বাটা রসুন বাটা দিব না, 1 চা চামচ করে দিলেই হবে, এর বেশি লাগবে না, লাগলে আরও কমও দিতে পারেন। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে ওটা একটু হলে আবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো বা জিরা গুঁড়া। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আপনারা বোধহয় হাসবেন যে এত বারবার কাশ্মীরি লঙ্কা গুঁড়া কেন দিচ্ছে, কারণ এটাই দিতে হয়। আর এইটার অল্প কিছু উপাদানই বারবার ঘুরে ফিরে দিয়ে রান্নাটা করতে হয়। এবার একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন, কারণ আমি এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি, আবার সামান্য একটু পেঁয়াজ কুচিও দিয়েছি যাতে দাঁতে একটু লাগে। এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, বাট আমি দিয়েছি। এরপরে আমার ব্লেন্ড করে রাখা টমেটো আর বাদামটা এখন দিয়ে দিলাম, দিয়ে ওটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু পানি দিতেই হবে, রান্না করতে হবে যেহেতু এখন একটু পানি দিতে হবে। তো আমি বাটিটা ধুয়েই পানি দিলাম, তাহলে আমার মশলাটা নষ্ট হলো না। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাটার চিকেন একটু লং প্রসেসের রান্না, মানে অনেক কিছু করতে হয় রান্নাটা করতে গেলে, কিন্তু খাওয়ার পরে কষ্টটা আর কষ্ট মনে হবে না, এত মজা হবে আর সবাই খেয়ে যে এত প্রশংসা করবে মনে হবে আপনি আবার রান্না করেন। সেজন্য আমার একদমই কষ্ট লাগেনি। এবার আবার একটু এলাচের গুঁড়া ছিটিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এবার দিচ্ছি কাসুরি মেথি গুঁড়া, এই দুইটা দিয়ে এখন রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব চিকেনগুলা। এই দেখেন চিকেনগুলা আমি কেটে আরও ছোট করে নিয়েছি ভাজার পরে। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। ওটাও বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম, এটা আপনাদের দেখাই দিচ্ছি, কারণ বাটি ধুয়ে পানি দেওয়াটা খুবই দরকার, নাহলে মশলাটা ওয়েস্ট হয়। তা আমি চাই না কোনো কিছু নষ্ট হোক। এই তো একটু 2-3 মিনিট রাখার পরে দেখেন এটা সুন্দর কালারও হয়ে এসেছে, আর এটার মশলাটাও ভিতরে ঢুকে গেছে। আর যে কি সুন্দর ঘ্রাণ হয়েছিল সেটা যদি দেখতেন। আর এই যে ক্রিম দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এসে, ক্রিমটা অবশ্যই দিবেন, আর যে কোনো ক্রিম দিতে পারেন বাজার থেকে নিয়ে এসে। আর আমি এখানে দিয়েছি আমার ঘরে বানানো স্পেশাল ক্রিম। এটার রেসিপি তো দেয়াই আছে, চাইলে দেখে নিতে পারেন, আর যারা দেখেছেন তারা তো জানেনই। এখানে শেষে এসে অনেকেই চিনি ইউজ করেন, বাট এখানে যদি মধু ইউজ করেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ রেস্টুরেন্টে মধুই ব্যবহার করে। আর শেষে একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জলের পানি। কেওড়া জলের পানি খুবই সামান্য একটু দিবেন, তাহলে দেখবেন ফ্লেভারে একদম ঘর মৌ মৌ করবে। এভাবে আমি পরিবেশন করলাম। পরিবেশন করার সময় উপর দিয়ে একটু সামান্য ক্রিম জাস্ট সাজিয়ে দেওয়ার জন্য দিয়েছি। এই তো হয়ে গেল আমার মজাদার বাটার চিকেন। এভাবে করে খাবেন, দেখবেন সবাই প্রশংসায় ভাসিয়ে দিবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমার সাথেই থাকবেন।